দোলা তো ভালো পড়াশোনা করবেই, আমিও দারুণ পড়া করেছি। ম্যাম যা ধরবে তাই আমি বলে দেব। হাসালি রে হাসালি, অনুপ আবার ভালো পড়াশোনা করেছে, এটা আমাদের মানতে হবে। তোরা হাসছিস তো? দেখবি ম্যাম প্রশ্ন করলে আমি একদম ঠিক উত্তর দেব। আরে অনুপ, ম্যাম আজকে রচনা পড়া ধরবে বলেছে, তুই পারবি তো? অবশ্যই পারবো, কোনো চিন্তা করিস না। তবে আমি একটা মাত্র রচনা পড়ে এসেছি, শুধু বাঘের রচনা। দেখ দোলা কি বলছে অনুপ। আরে পূজা, ও রকমই বলে, ও পারলে হয়। ঘন্টা পড়ে গেল, এবার তো ম্যাম আসবে, সবাই চুপ করে বস। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সব ভালো আছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা বসো। আজকে আমি তোমাদের কি পড়া ধরবো বলেছিলাম, তোমাদের মনে আছে? হ্যাঁ ম্যাম, মনে আছে। দিদি নাম্বার 1। এই তোমরা হাসছো কেন এত? দোলা তুমি কি বললে? দিদি নাম্বার 1 মানে? আমি দিদি নাম্বার 1 পড়া দিয়েছিলাম নাকি? এর মানে কি? না মানে ম্যাম, রচনা রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 থাকে না, তাই দিদি নাম্বার 1 বললাম। আসলে ম্যাম দোলা না সব সময় শুধু টিভি দেখে, ওই জন্য ও পড়ার দিকে অত মন দেয় না, শুধু টিভির সব কিছু মনে রাখে। ওকে ধরলে ও কি পারবে নাকি তাই? এই আমি সব পারবো, আমি ক্লাসের ফার্স্ট গার্ল, তুই জানিস না? এই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আচ্ছা আমি পড়া ধরছি। ম্যাম আমাকে যা ধরবেন আমি সব ঠিক ঠিক পারবো, আমি দারুণ পড়া করে এসেছি। তাই নাকি অনুপ? তুই আবার কবে থেকে এত ভালো পড়া করে আসলি? আচ্ছা দাঁড়া, তোকে আমি প্রথম একটা রচনা ধরবো। এবারে অনুপ জব্দ, আমরা দেখবো কি করে অনুপ পারে। তোরা হাসছিস তো? দেখবি আমি ঠিক ম্যানেজ করে দেব, আমি এই বাঘের রচনা দিয়েই সব ম্যানেজ করে দেব। ও অনুপ তার মানে শুধুই বাঘের রচনা পড়ে এসেছে। আচ্ছা দেখছি ওই ফক্করটা আজকে কি করে আমার ক্লাসে পড়া পারে। আচ্ছা অনুপ, আমাকে সুন্দরবন সম্বন্ধে একটা রচনা বল তো সুন্দর করে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি। হ্যাঁ বল বল, তাড়াতাড়ি বল। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে আছে সুন্দরবন। সুন্দরী গাছ এখানে অনেক পাওয়া যায় বলে এই বনের নাম সুন্দরবন হয়েছে। এই বনে অনেক রকমের পশু দেখা যায়, তবে তার মধ্যে বাঘই হলো প্রধান। বাঘ হলো অত্যন্ত হিংস্র ও মাংসাশী প্রাণী। বাঘের লম্বা লম্বা ধারালো নখ আছে, বড় বড় ছুঁচলো দাঁত আছে, গায়ে হলুদ কালো ডোরা ডোরা দাগ আছে, মুখে বড় বড় গোঁফ থাকে, চোখগুলো বড় বড় গোল গোল যেন দুটো বড় বড় রসগোল্লা। শিকার দেখলেই হালুম করে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে তার মাংস খায়। কি ঠিক হয়েছে না ম্যাডাম? এই ঠিক বাঘের রচনা নিয়ে চলে এলো। আশ্চর্য তো, আমি সুন্দরবনের রচনা বলতে বললাম, ও ঠিক বাঘের রচনা তার থেকে নিয়ে এলো। এবার ছেলেটাকে এমন জব্দ করবো না যে বুঝতে পারবে আমার সঙ্গে চালাকি করা না। এই অনুপ, এবার বলতো তুই গঙ্গা নদী সম্পর্কে একটা রচনা। দেখি এবার তুই বাঘ আনিস কি করে। ওহ ম্যাডাম, গঙ্গা নদী, এ তো খুব সহজ রচনা দিলেন ম্যাডাম। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, আর এর কাছেই রয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে অনেক পশু বাস করে, এর মধ্যে বাঘই হলো প্রধান। বাঘ হলো অত্যন্ত হিংস্র ও মাংসাশী প্রাণী। বাঘের লম্বা লম্বা ধারালো নখ আছে, বড় বড় ছুঁচলো দাঁত আছে, গায়ে হলুদ কালো ডোরা ডোরা দাগ আছে, মুখে বড় বড় গোঁফ থাকে, চোখগুলো বড় বড় গোল গোল যেন দুটো বড় সাইজের রসগোল্লা। শিকার দেখলেই হালুম করে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে তার মাংস খায়। কি ম্যাডাম, হয়েছে না এবারে? এবার আপনি কি বলবেন? আপনি তো হেরে গেলেন। ওরে বাবারে, অনুপটা কি চালাক রে, ঠিক বাঘের রচনা নিয়ে চলে এলো। এবার ম্যাডাম কি করবেন? এই তোরা চুপ কর তো। অনুপ নিজেকে খুব চালাক মনে করছিস তাই না? দাঁড়া, তোর সবকিছুতে বাঘ আনা আমি বার করে দিচ্ছি। বলতো এবার মোটর গাড়ি নিয়ে রচনা। এবার তো বাঁচা ধন জব্দ তুমি, এবার তুমি কোথায় যাবে বলো? ও ম্যাডাম, মোটর গাড়ি নিয়ে রচনা, এ তো খুব সহজ। আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম হলো মোটর গাড়ি। রাস্তায় অনেক ধরনের মোটর গাড়ি চলতে দেখা যায়, যেমন বাস চলে, বাস যাত্রী বহন করে, ট্রাক চলে, ট্রাকে বিভিন্ন মালপত্র নিয়ে যায়, আবার প্রাইভেট কার আছে, যাদের অনেক পয়সা আছে তারা নিজেরা প্রাইভেট কার কিনে রাস্তায় চলাচল করে। এই প্রাইভেট কারগুলোর পেছনের কাঁচের ভেতর দিয়ে অনেক সময় দেখা যায়
যে তুলোর সুন্দর সুন্দর লোমওয়ালা বাঘ রাখা থাকে, এগুলো সব খেলনা বাঘ। এই আসল বাঘ পাওয়া যায় সুন্দরবনের জঙ্গলে। বাঘ হলো অত্যন্ত হিংস্র ও মাংসাশী প্রাণী। বাঘের লম্বা লম্বা ধারালো নখ আছে, ইয়া বড় বড় ছুঁচলো দাঁত আছে, গায়ে হলুদ কালো ডোরা ডোরা দাগ আছে, মুখে বড় বড় গোঁফ থাকে, চোখগুলো বড় বড় গোল গোল যেন দুটো বড় সাইজের রসগোল্লা। শিকার দেখলেই হালুম করে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে তার মাংস খায়। কি ম্যাডাম, হলো তো এবারেও? এবার আপনি কি বলবেন একটু শুনি। উফ, না রে, তোকে নিয়ে আর পারলাম না। এটাতেও তুই বাঘ নিয়ে চলে আসতে পারলি? আচ্ছা, এবারে আরেকটা ধরবো, এটাই লাস্ট। এবারে তুই কিছুতেই বাঘ আনতে পারবি না, চ্যালেঞ্জ। তুই বলতো বিশ্বকাপ ক্রিকেট সম্বন্ধে একটা রচনা বলতো। এ বাবা রে, ম্যাম তো ওকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রচনা বলতে বলেছে। এবার অনুপ কি করবে? এবার অনুপ আর পারবে না। ম্যাডাম, এবারে বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এতে 10টি দেশ খেলেছিল আর মোট ম্যাচ হয়েছিল 48টা। এই বিশ্বকাপে বিভিন্ন দেশের সমর্থকরা নানা রকম সাজে সেজে এসেছিল। অনেকে চোখে মুখে নানা রকম রং মেখেও এসেছিল। বাংলাদেশের একজন দর্শক বাংলাদেশের খেলা থাকলেই বাঘ সেজে আসছে। এই বাঘ সাধারণত ভারতবর্ষে সুন্দরবনে পাওয়া যায়। বাঘ হলো অত্যন্ত হিংস্র ও মাংসাশী প্রাণী। বাঘের লম্বা লম্বা ধারালো নখ আছে, ইয়া বড় বড় ছুঁচলো দাঁত আছে, গায়ে হলুদ কালো ডোরা ডোরা দাগ আছে, মুখে বড় বড় গোঁফ থাকে, চোখগুলো বড় বড় গোল গোল যেন দুটো বড় বড় সাইজের রসগোল্লা। শিকার দেখলেই হালুম করে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে তার মাংস খায়। ঠিক বলেছি না ম্যাডাম? অনুপ, বাপরে বাপ, তোর সঙ্গে আর আমি পারবো না। আমি হার স্বীকার করলাম। তুই যেমন বিচ্ছু তেমন বুদ্ধিমান। তুই পড়াশোনা না করে এসেও ঠিক ম্যানেজ করে ফেলিস। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। দেখলি ম্যাম আমাকে কোনো শাস্তি দিল না, প্রত্যেকটা পড়া কি সুন্দর দিয়ে দিলাম। এবার তোরা কি বলবি? দোলা, পূজা, সুস্মিতা, বল কিছু বল, চুপ করে দিস কেন? বল বল।